এই যে আমরা এখন সি বিচে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়ে আস্তে আস্তে সেজে উঠছে সি বিচ। সব দোকানপাট সন্ধে হয়ে এসছে, পুরোপুরি একদম চারদিকে সেজে উঠছে। এখানে একটা আইসক্রিমের দোকান, আমরা আইসক্রিম খাচ্ছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে আগের দিনের ব্লগটায় আপনারা দেখেছেন যে আমরা সকালবেলা যখন সমুদ্রে গিয়েছিলাম, তারপর ফিরে এসে খাওয়া দাওয়া করছিলাম। তো একসঙ্গেই এই আজকে দিনের ব্লগটা দেবো ভেবেছিলাম, কিন্তু এতটাই বড় হয়ে গিয়েছিল যে এই পার্টটা আলাদা করে দিচ্ছি। তো সকালবেলা তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে এবারে আমরা বাসে করে একটু জগন্নাথ মন্দিরে আরেকবার যাচ্ছি। মাসির বাড়ি যাব, মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির যাব। ঘটনা হচ্ছে এখানে অটো বা টোটো ভাড়াটা মারাত্মক, মানে 100-150 কমে বলছে না কিছু। তো বাসে করে যেতে গেলে একটু ঘুরে যাওয়াই হবে, কিন্তু তাও আমরা বিকালবেলা একটুখানি বেশ ঘুরতে ভালোও লাগবে এই ভেবে ঘুরতে বেরিয়েছি আর কি। এই যে বসে পড়েছি বাসে, সবাই যাচ্ছি একসঙ্গে। ভাই দাদা আছে, ওদিকে তুলি আছে, শিবম আছে, আর আমি আছি, আর মায়েরা একটু পরে আসছে পরের বাসটাতে। এই যে এখানে টিকিট কাটা চলছে এখন। ভালোই লাগছে, একটু পথটা অনেকটাই এক্সট্রা ঘুরে যেতে হচ্ছে। স্বর্গদ্বারের কাছ দিয়ে অটো করে বা টোটো করে গেলে টাইমটা হয়তো কম লাগতো, কিন্তু এটাতে যেতে প্রথম কথা অনেক মানে কমফোর্টেবলি খালি জায়গায় যাওয়া যাচ্ছে, আর সত্যি কথা বলতে খরচাটাও কম। আর বৌমনিও আছে আমাদের সঙ্গে, কেননা ওই দিক দিয়ে গেলে মানে এত মানে এখন টোটো বা অটো ভাড়া যে মানে বলার কথা নয়। তো বিকালবেলা ভালোই লাগছে, ওয়েদারটাও এখানে খুব গরমটা নেই, একটু হাওয়া টাওয়াও দিচ্ছে, যে কারণে অসুবিধে নেই। ভাই দাদারা লাইট হাউস দেখতে গেছিলো, লাইট হাউস থেকে উঠেছে। এই যে দেখুন, মাত্র এখানে মানে 4 জনের 10 টাকা করে, 40 টাকা ভাড়া, ঠিক আছে, মানে ওখানে যেটা অনেক টাকা। তো চলুন, 40 টাকা নয়, ভুল বললাম একটুখানি, মানে সকলের মোটামুটি ওই 10 টাকা করে পড়েছে। আমরা 5 জন আছি, 50 টাকা পড়েছে, আর একটা 10 টাকার টিকিট দিয়েছে। তো এটা স্টেশনের সামনে দিয়েই যাবে। ভাইদাদারা বিকালবেলা লাইট হাউস দেখতে গিয়েছিল, ভাইদাদা আর শিবম। আমরাও যাব ঠিক করেছিলাম, কিন্তু আমাদের রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে যেতে পারিনি। এই যে চলে এসেছি আমরা মাসির বাড়ি, মাসির বাড়িতে এবার যাব। চলুন যাই। কিন্তু মনে হচ্ছে মন্দিরটা বন্ধ রয়েছে, কারণ কোনো ভিড় টিড় তো দেখতে পাচ্ছি না। চলুন সামনে, যতক্ষণ না যাচ্ছি, না গেলে বোঝা যাবে না। এটাই সেই মাসির বাড়ি, এবং এখানেই হচ্ছে জগন্নাথের রথ মন্দির থেকে আসে। তো এখান থেকে আমরা জগন্নাথ মন্দিরেও একবার যাব। তো চলুন দেখে নিই একবার মন্দিরটা। হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি, আর এখানে মন্দির এখন বন্ধ। মন্দির সেই পুরীর যখন জগন্নাথের রথযাত্রা তখন খোলা হবে, এখন ভেতরে রিপেয়ারিংয়ের কাজ চলছে, যে কারণে এতখানি আসা আমাদের বেকার। তার মধ্যে আবার এসে গেছে বৃষ্টি, বৃষ্টির মধ্যে বসে আছি আমরা। মাসির বাড়ি আর ঘোরা হলো না, আবার পরে এসে ঘুরবো, কেন মাসির বাড়ি না, আমি মাসির বাড়ি আসিনি, অনেকটা বড়। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে কোনো টোটোওয়ালা বলছে না মাসির বাড়ি বন্ধ, খালি বলছে মাসির বাড়ি নিয়ে যাও, মাসির বাড়ি নিয়ে যাও। চলুন যাই। মন্দির না দেখা হলেও আমরা এখানে কিছুই মিস করিনি। এখানে প্রথমে চা খেয়েছে ওরা যতক্ষণ চা খাচ্ছিল আমি ততক্ষণ, হ্যাঁ তুলে দেওয়া, ফোনে কথা বলছিলাম আমি মনের সঙ্গে, যে কারণে ব্লগ করতে পারিনি। আর তারপর এখানে চলে এসেছি আমরা পকোড়া খেতে, 20 টাকা প্লেট। এই যে ছোটোটা নেই, বড়টা, এই যে একদম ছোটোটা নিয়েছি। ডাল দিয়ে পকোড়া, পেঁয়াজ পকোড়া, খেতে বেশ টেস্ট আছে। মাসির বাড়ি দেখা হয়ে গেছে, বন্ধ দরজার সামনে থেকেই মাসির দর্শন করে নিয়েছি। যদি এর পরে কখনো আসা হয় তখন ভিতর থেকে দেখব। আমি এই প্রথমবারই এলাম মাসির বাড়ি, এর আগের বার যখন এসেছিলাম তখন আসিনি। তো যাই হোক, এখান থেকে আমরা বাসে উঠে পড়েছি, উঠে পড়ে এবার মন্দিরের কাছে যাচ্ছি। মন্দির একদম সোজা দেখাই যাচ্ছিল, কিন্তু তাও বেশ খানিকটা রাস্তা, বাসে করে প্রায় 10 মিনিট লাগলো। তো এই দিকটা মোটামুটি জ্যামও নেই, যে কারণে কোনো অসুবিধেও হচ্ছে না। আমরা চলে এসেছি এখানে মন্দিরের সামনে। আজকে মন্দিরে আর যাব না,
আমার বাবা যাবে, বাবা এখনও অবধি মন্দির দেখেনি, সেদিন সকালে আসেনি, আরেকদিন রাত্রিবেলা আসার ট্রাই করেছিল, সেদিনকেও আসতে পারেনি। তো বাবা মন্দিরের ভিতরে যাবে, ঠাকুর দর্শন হয়নি বাবার এখনও। আমাদের দর্শন হয়ে গেছে যেহেতু আমরা সেই কারণে ভিতরে যাব না, মন্দির চত্বরটাই একটু লাস্ট বার দেখতে এলাম, কালকেই বাড়ি যাওয়া, যে কারণে আজকে একবার লাস্ট বার দেবতার মন্দির দেখে নিচ্ছি আর কি। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই ডান দিকের যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে সরকারি ভাবে জুতো, ফোন, এইসব জিনিস যেগুলো নিয়ে ভেতরে যাওয়া যায় না, সেগুলোর জন্য এখানে একটা কাউন্টার করা আছে। এবং এরপরেও এমনি অনেক প্রাইভেট কাউন্টারও আছে যেখানে জুতো বা ফোন বা অন্যান্য যেগুলো ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেগুলো আপনি রেখে যেতে পারেন এবং ওরা কুপন দিয়ে দেয়। তো আমরা সেবারে এমন কিছু আনিনি যেগুলো ভিতরে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমরা খালি জুতোটাই রেখেছিলাম। আর এবারে তো যেহেতু আর কি আমরা ভিতরে যাব না, সে কারণে ফোন নিয়েই এখন ঘুরবো এখানটা। আগে যখন এসছিলাম আমি লাস্ট প্রথমবার জীবনে এসছি 2015 সালে পুরীতে, তখন এসেছিলাম, তখন এতখানি এই এলাকাটা এতটা প্রশস্ত বা এত বড় জায়গা ছিল না, এখানটা খুবই ছোট একটা ন্যারো জায়গা ছিল। এখন এই জায়গাগুলো ভেঙে পুরো দোকান টোকান একটু সরিয়ে দেওয়া হয়েছে এবং পুরো রাস্তাটাই বেনারসেও যেরকম আমি দেখেছিলাম যে সব বাড়িগুলোর একই রকম রং করে একটা হেরিটেজ সাইট হিসেবে দেখানোর যে প্রচেষ্টা, সেইটা রয়েছে। তো এখানটা এমনি একদিকে ভালোই হয়েছে, অনেক বড় জায়গা করে দিয়েছে, রথের সময় বিশেষ করে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজন আসেন, তো সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা এখানে অনেকটাই কম, কেননা এতটাই অনেকটা চওড়া রাস্তা। যদিও যে পরিমাণ মানুষ রথের সময় আসেন সেই পরিমাণ মানুষের ক্ষেত্রে হয়তো এই জায়গাটাও অনেক কম, তবুও অনেকটাই জায়গা ফাঁকা করে দিয়েছে। খুবই সুন্দর লাগছে, মন্দির চত্বর আলোয় আলোয় সেজে উঠেছে, তার সাথে গানও বাজছে, কিন্তু গানটা তো আমি এখন দিলে এখানে ভিডিওতে কপিরাইট ক্লেম হয়ে যাবে। প্রচুর মানুষ আসছেন যাচ্ছেন, আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পতাকা, তবে পতাকাটা বলে যে হাওয়ার উল্টো দিকে ওড়ে, এটা আমি এখনও অবধি বুঝতে পারিনি, আমি বুঝতে পারছি না হাওয়াটা কোন দিকে দিচ্ছে। তো সেই হিসাবে এটা সত্যি না মিথ্যে যদিই হোক, সব কিছুর উপরে তো একটা মানুষের বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, আমি এখনও এটা বুঝতে পারিনি। তো এখানে আমরা লাস্টবার একটুখানি দাঁড়িয়ে ছবিও তুলে নিচ্ছি। সেদিন সকালে যখন এসেছিলাম, যেহেতু ফোন নিয়ে আসিনি কেউই, আমরা ছবিও তুলতে পারিনি, সে কারণে আজকে একটুখানি ছবিও তুলবো এখানে দাঁড়িয়ে। তো এই দেখুন, চারদিকটা বেশ ভালোই দেখতে লাগছে, সবাই কাপল করে করে ছবি তুলছে, তারপরে আমিও তুলবো এবং সবাইকে ভিডিও করে দিচ্ছি আমি এই দিকটা। আর এই দিকটা আরেকটা দিক, এখান দিয়ে গিয়ে বাকিটা আর কি দেখা যাবে। চত্বরটা অনেকটাই বড়, সকালবেলা সেদিনকে যখন আসছিলাম হেঁটে হেঁটে জুতো খুলতে যাওয়া যে জায়গাটা, সেটা পৌঁছতেই অনেকটা টাইম লেগে গেছে। এটা মন্দিরের আরেকটা দিক, এই দিক দিয়েও আসা যায়, চারদিকে রাস্তা রয়েছে, চারদিক দিয়েই আসা যায়, তবে এইদিকে নো এন্ট্রি করা, কোনো টোটো অটো এগুলো ঢুকবে না। প্রায় 10 মিনিট মতো আপনাকে যেদিক দিয়ে আসুন হেঁটে আসতে হবে, হেঁটে আসলে তবে মন্দিরটা পাওয়া যাবে আর কি, কারণ বাকি এই দিকটা পুরো নো এন্ট্রি করা আছে কোনো গাড়ি বা অন্য কিছুর জন্য। বাবা এই দিকটা বলেছিল যেতে, কিন্তু আমাদের মনে হচ্ছে আর যাওয়া হবে না। এইদিকে কানচাপা হনুমানের মন্দির আছে, তো সেটা আর মনে হচ্ছে দেখা হবে না, সেটা এই দিকটাতে। আমরা এই দিক দিয়ে এবার হেঁটে হেঁটে স্বর্গদ্বার যাচ্ছি, কেননা বাসে করে স্বর্গদ্বার যাওয়া যাবে, কিন্তু সেটা আবার অনেকটা ঘুর হবে। এবার এখন যেহেতু একটুখানি কাজকর্ম আছে, লাস্ট কেনাকাটাও আছে, কালকে তো ট্রেনে ওঠা, তো সে কারণে চলুন যাই। আমরা এখন এখানে এইগুলো খুব সুন্দর এখানে আছে, সব এইগুলো 3টে করে সেট 200 টাকা, আর এখানে এগুলো 100 টাকা, হাঁড়ি কড়া সব রকম আছে। আমাদের 5টা রেখেছে। আরে ওখানটা তো সবে মেরিন ড্রাইভ শুরু, এইখানটা মেন জায়গা স্বর্গদ্বার।
বাসনপত্র কেনা হয়ে গেছে, আরও এমনি ছোটোখাটো যেগুলো কেনার ছিল কিনে নেওয়া হয়েছে। মিষ্টিটা কালকে কেনা হবে, মিষ্টি মানে তো এখানকার খাজা, তো সেটা কালকেই কেনা হবে। কালকে রাত্রে ট্রেন, যে কারণে বিকেলবেলা ওটা কেনা হবে, একদিনের আর বাসি করে রাখা হবে না। তো বাড়ি ফিরে মায়েরা রান্না করতে গেছে, আমি, বাবা, তুলি আর শিবম চারজনে এসছি একটুখানি এখানে। বাবা বলছে আমাকে একটা ছবি তুলে দে, ওই কারণে বাবাকে ছবি তুলে দিচ্ছি। লাস্ট সমুদ্রকে দেখে নিচ্ছি, কারণ কালকে রাত্রিবেলা আর তখন ট্রেনে, এখানে আর আসার সময় হবে না। এই যে এত সুন্দর হাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, আর সবচেয়ে বড় কথা এই রোজের জীবনের মধ্যে এইটুকু ছুটির খুব প্রয়োজন, নাহলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায়। 2-4টে দিন একটু অন্যরকমভাবে কাটানো, একটুখানি রুটিনের বাইরে জীবন, এটা মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগে। কিন্তু আবার এখানেই রোজ থাকলে হয়তো বা ভালো লাগবে না। যাই হোক, তো সেই কারণে আমরা একটুখানি এসছি, একটুখানি হাওয়া খেয়ে সমুদ্রের বাড়ি চলে যাব। বাড়িতে রান্নাবান্না হচ্ছে, খেয়ে শুয়ে পড়তে হবে, ঘরপরও গুছিয়ে নিতে হবে, যা জিনিসপত্র বেরিয়েছে এতদিন ধরে সেগুলোকেও তুলে নিতে হবে, কেননা এরপরে কালকেই ট্রেন। তো এখানে রাত্রিবেলা খাবার রেডি, এখানে আছে পরোটা, তার সঙ্গে মিষ্টি আছে। এখানে রোজই আমরা এসে মিষ্টি খাচ্ছি। এটা হচ্ছে বাবা নিয়ে এসছে, মন্দির গিয়েছিল, বাবা ওই মন্দিরের একটুখানি প্রসাদ নিয়ে এসছে, সেইটাও খাওয়া হচ্ছে। তো সবাই মিলে এখানে খেতে বসে গেছি আমরা। তো চলুন খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট